বিষাক্ত কীটনাশক ও রাসায়নিক সারের পরিবর্তে পাবনায় জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সবজি চাষ। প্রাকৃতিক এই পদ্ধতিতে চাষাবাদ হলে কম খরচে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি রোধ করা যাবে পরিবেশ দূষণ, এমনটাই মনে করেন কৃষিবিদরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চাষাবাদে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে অনিরাপদ হয়ে উঠছে কৃষি উৎপাদন। চরমভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কিনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে কৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষি বিভাগ সমন্বিত বালাই ব্যবস্থাপনাকে ছড়িয়ে দিচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। পাবনায় এমনই একটি প্রত্যন্ত গ্রাম আটঘরিয়া উপজেলার খিদিরপুরের হারলপাড়া। এ গ্রামের কৃষকরা এবার একটি বেসরকারি সংস্থার সহায়তায় সমন্বিত বালাই ব্যবস্থাপনায় আবাদ করেছে করলা। কম খরচে ফলনও হয়েছে ভালো। এসব ফসল আবাদে ব্যবহার হয়নি কোনো রাসায়নিক সার বা কীটনাশক। এই চাষটা অনেক ভালো, বিষ মুক্ত আর কি, বিষের কোনো কীটনাশক ছাড়া যে এইভাবে এত সুন্দর ফসল পাওয়া যায় আমি এর আগে কখনো দেখিনি। এখানে আমরা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছি। কিউকারবিট ফ্রুট ফ্লাই, যেটা হচ্ছে লতানো ফসলের প্রধান সমস্যা, ফল ছিদ্রকারী পোকা, এটা দমন করার জন্য আমরা ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। এতে বাড়তি কীটনাশকের প্রয়োজন হচ্ছে না। শুধু এ গ্রামেই নয়, সবজি প্রধান আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলার অনেক কৃষি প্রধান গ্রামেই আবাদ হচ্ছে সমন্বিত বালাই ব্যবস্থাপনায় ঝিঙ্গা, পুল্লা সহ বিভিন্ন ধরনের সবজি। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয় জৈব সার। কীটনাশকের পরিবর্তে বিভিন্ন ফাঁদ পেতে এবং উপকারী পোকা দিয়ে দমন করা হয় পোকা। ফলে কোনো ধরনের বিষ ব্যবহারের প্রয়োজন হয় না। ঢোপ দিয়ে আপনার পোকা দ্রুত পড়ে, গাদি পোকা পড়ে, প্রচুর পোকা পড়ে, ওই বিষ খুব একটা লাগে না। কোটা যদি জায়গা জায়গা গাড়ি দিয়ে ওই তাবিজ ব্যবহার করা যায় তাহলে অনেক পোকা কম হয়। একটা ভ্রমর জাতীয় পোকা আছে, ওইটা ফলের উপরে বসে ওই ফলকে আঘাত করে, আর ওই ফলটা লাল হয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে ফল পচে যায়। আর ওইটা ব্যবহার করলে ফলগুলো ভালো থাকে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, পাবনায় এবার 15,000 হেক্টর জমিতে এ পদ্ধতিতে চাষাবাদ হয়েছে। কম খরচে এবং ব্যাপক বাজার চাহিদা থাকায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। সবজি উৎপাদনে ব্যাপকভাবে কীটনাশকের ব্যবহার হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিষয়টা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জৈব বালাইনাশক প্রযুক্তি এবং জৈব কৃষি প্রযুক্তি যেটা বলা হয়, সেই প্রযুক্তিতে কাজ করে যাচ্ছি এবং নিরাপদ সবজি এবং ফল উৎপাদনের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। মাটির গুণাগুণ রক্ষা ও পরিবেশ বান্ধব নিরাপদ কৃষি উৎপাদনে এ পদ্ধতির কোনো বিকল্প নেই বলে জানান কৃষি কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।